আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা হচ্ছে কি আজকের ইফতারিতে আমি যা যা করছি সেই রেসিপি বলতে আসলে সবাই তো ছোলা বুট রান্না করে, সেম আমি ওরকমভাবে করেছিলাম। এদিক দিয়ে আবার ছোলা রান্না করে এদিক দিয়ে বেগুনি ভাজার জন্য বসায় দিছি। কেন জানি আজকে প্রথম দুইটা বেগুনি হয় নাই, ভালো করে ফুলে নাই, এরপরে গুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিক দিয়ে আসলে ছোলা রান্না করে দেখা যায় যে সারাদিন অনেক ক্লান্ত হয়ে যায়, সেই জন্য ছোলার সাথে আমি একটা ডিম দিয়ে দিই সবসময়, আপনারাও দিয়ে দিবেন। আসলে একটু ভালো লাগবে আর কি, প্রেশার লো থাকে সবারই, ডিম খাওয়াটা প্রতিটা মানুষেরই জরুরি আর কি। তো একটা ডিম দিয়ে রান্না করি। দেখা যায় যে ইফতারির পরে কোনো আর ডিম খাওয়া হয় না, কারণ তখন পেট অনেক ভরা থাকে, সেই জন্য ছোলার সাথে একটা ডিম দিয়ে দিলে দেখা যায় যে খাওয়া হয় আর কি। আর এদিক দিয়ে আমার বেগুনিগুলি মাশাল্লাহ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারগুলি। আসলে এক হাতে ভিডিও করা আর এক হাতে হচ্ছে যে কাজ করা একটু কষ্টকর। মাশাআল্লাহ আমার বেগুনিগুলি দেখেন খুব ফুলকো সুন্দর হয়েছে সবগুলি বেগুনি। প্রথমগুলি কয়েকটি একটু খারাপ হয়েছে। এরপরে এখানে আবার আলুর চপ ভাজার জন্য দিয়ে দিছি। আমরা আসলে সাধারণত আলুর চপ বানাই কেমন করে, ওই যে ব্রেড ক্রাম্বসে করে ওইভাবে করি, কিন্তু আজকে এভাবে করা হয়েছে। আর বেগুনের সাথে অবশ্য মরিচ ভাজা ছিল বেগুনের মধ্যেই, ওইটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সবসময় ওর জন্য ওই মরিচ ভাজাটা করা লাগে। কে কে মরিচ ভাজা খান বা পছন্দ করেন জানাবেন। কিন্তু ওইটা হচ্ছে বেগুনের মধ্যে মরিচটাকে বেগুনে যেরকমভাবে কড়াইয়া দিই ওরকমভাবে 2-3 বার করে দিয়ে দিই, এই আর কি। এখানে আমার আলু সবগুলো হয়ে গেছে। এটা হচ্ছে সবজি বড়া। এই সবজি বড়াটা জানি না কিভাবে বানান, আমি আমার শাশুড়ির কাছ থেকে এই সবজি বড়াটা শিখা। সব ধরনের সবজি কেটে একটু আদা, হালকা একটু রসুন, সব ধরনের গুঁড়া মরিচ দিয়ে এরপর ময়দা দিয়ে করে এরপরও ভাজা হয় আর কি। এখানে আবার সবজি বড়া দিয়ে দিছি। আসলে মানুষ হচ্ছে 3 জন, এত কিছু কিন্তু খাওয়া হয় না। অনেক ইফতারিতে দেখা যায় যে শরবত পানি খেলে পেট ভরে যায়, এরপরও কিন্তু বানানো লাগে, না বানাইলে মনে হয় যে ভালো লাগে না। রমজান আসলে আমাদের মুসলমানদের এই একটা ট্রেডিশনাল খাবার থাকে, এটা কম্পালসারি। এই তো আমার পেঁয়াজও হয়ে গেছে। এদিক দিয়ে আবার আজকে কি করেছি, চিংড়ি মাছের বড়া করছে। পরে চিংড়ি মাছের বড়া ভাজা বসাই দিলাম ওই পাশে ফ্রাই প্যানটাতে, আর এদিক দিয়েই করে নিছি। আর ওই দিক দিয়ে ইফতারি গুছানো শেষ, আপু করে নিছে ওই দিক দিয়ে ইয়েতে। এই তো আমাদের ইফতারি আসলে একটা ঝাঁকি দিয়ে নেওয়া হয়েছে, কারণ দেখা যায় যে সবসময় প্লেট ভরাইতে এখন আর বুয়া থাকে না যে বুয়া করবে। এখন নিজেরাই যেহেতু ধুই, তাহলে একটু চেষ্টা করি যে একটাতেই সব কিছু নেওয়ার জন্য। আর এরকম তো কোনো মেহমান নাই যে সব কিছু ইতে রাখতে হবে। তো আমার আজকের ইফতারিটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাইকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।